প্রিয় ছাত্রছাত্রী সবাইকে নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমার ভিডিও থাকছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত অন্যতম গল্প অদল বদল। গুজরাটি লেখক পান্নালাল প্যাটেলের রচিত গল্পটির বাংলা অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। অমৃত ঈশব একই স্কুলে একই ক্লাসে পড়ে। দুজনের মধ্যে অনেক মিল এবং ভাবও রয়েছে। ঈশবের বাবা অনেক কষ্ট করে ঈশবকে একটি জামা কিনে দেয়। অমৃত বায়না ধরে ঈশবের মতো জামা তাকে কিনে দিতে হবে। এই জন্য তার মা তাকে অনেক বুঝিয়েছে, এমনকি সে কোনোভাবেই রস্ত নয়, ঈশবের মতো জামা না পেলে স্কুলে যাওয়া বন্ধ করবে, রাত্রে বাড়ি ফিরতে চায় না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত অমৃতের মা বাধ্য হয়ে তার বাবাকে বলে ঈশবের মতো একই মাপ, রং এবং কাপড়ের একটি জামা কিনে দেয়। দুই বন্ধু হোলির দিনের পড়ন্ত বিকেলে শান বাঁধানো ফুটপাতে গিয়ে বসে। সেখানে উপস্থিত ছেলের দল তাদের দুজনকে দেখে চেঁচাতে থাকে এবং একজন বলে, তোরা দুজনই কুস্তি লড়, দেখি কে শক্তিশালী, কে তোদের মধ্যে পালোয়ান। অমৃত বাড়ি থেকে বেরোনোর সময় তার মা তাকে নিষেধ করেছিল জামা কোনো রকম ছেঁড়া বা ময়লা করে যেন বাড়ি ফিরে না আসে। একথা মনে করে অমৃত কুস্তি লড়তে রাজি হয় না। তাদের মধ্যে থেকে কালিয়া বলে একটি ছেলে এগিয়ে আসে এবং অমৃতর গলা জড়িয়ে ধরে বলে, আয় আমরা দুজন কুস্তি লড়ি। বলেই অমৃতকে জড়িয়ে নিয়ে কালিয়া কুস্তি লড়তে চায়, কিন্তু অমৃত কোনোভাবেই কুস্তি লড়তে রাজি হয় না। কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দেয়। এ দেখে ঈশবের মেজাজ চলে যায়। সেই কালিয়াকে ধরে বলে, আয় আমার সঙ্গে তুই আর আমি কুস্তি লড়ি। বলেই অমৃতকে ছেড়ে দিয়ে কালিয়া এবং ঈশব কুস্তি লড়তে শুরু করে। ঈশবের একটা ল্যাঙেই কালিয়া ব্যাঙের মতো চিৎপাত হয়ে মাটিতে হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে। ছেলের দল বিপদের আশঙ্কা ভেবে কালিয়ার বাবা মা তাদের মারতে পারে এই ভয়ে যে যার মতো ছুটে পালিয়ে গেল। এরই মধ্যে অমৃতের নজরে এলো কালিয়ার জামার পকেট প্রায় 6 ইঞ্চির মতো ছিঁড়ে গেছে। দুজনের আশঙ্কা, বিপদের আশায় ভয়ে ভয়ে কাঁপতে লাগলো। এরই মধ্যে অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ঈশবকে ডেকে নিয়ে তাদের গলির মধ্যে প্রবেশ করে তাড়াতাড়ি অমৃত ঈশবের জামাটা খুলে দিতে বলল এবং ঈশব জামা খুলে অমৃতকে দিল, অমৃত জামাটা ঈশবকে দিল। ঈশব তখন জিজ্ঞাসা করলো, ছেঁড়া জামা দেখলে তোর মা তো তোকে মারবে, তখন কি হবে? ঈশবের এই প্রশ্নের উত্তরে অমৃত জানিয়েছিল, আমার তো মা আছে, তোর তো তাও নেই। আমাকে মারলে আমার মা আমাকে ঠেকাবে, তোর ক্ষেত্রে সেটা সম্ভব নয়। ঈশব ইতস্তত না করে জামা পাল্টাপাল্টি করে দুজনেই নিঃশব্দে চুপচাপ বাড়ির দিকে চলে গেল। অমৃতের বুকে ভয় টিপ টিপ করলেও সে জানে হোলির দিনে টানা হেঁচড়াতেই একটু আধটু জামা ছেড়ে। সে বাড়ি পৌঁছাতেই তার মা ভুরু কোঁচকালেন এবং সুতো দিয়ে জামাটি সেলাই করে দিলেন। এতে দুজনের ভয়ও কেটে গেল। আবার দুই বন্ধুতে মিলে গ্রামের বুড়ির বাড়ি পোড়ানো এবং বাজি পোড়ানো দেখতে বেরিয়েছিল। সেখানে উপস্থিত একটি ছেলে অমৃত ঈশবকে দেখে
অমৃত ঈশব অদল বদল, ভাই অদল বদল বলে চেঁচাতে লাগলো। ছেলে ছোকরার দল সেখানে হাজির হলো। সবাই অদল বদল বলতে লাগলো। তাতেই অমৃত এবং ঈশব ভয় পেয়ে গেল যে তাদের বাড়ির লোক এই ঘটনাটি জানাজানি হয়ে যাবে। তাই তখন তারা সেখান থেকেই ছুটে পালিয়ে আসার চেষ্টা করলো। ছুটে বাড়ি ফেরার সময় অমৃতের এবং ঈশব দুজনেই যখন ঈশবের বাড়ির পাশে পৌঁছেছে, তখন ঈশবের বাবার কণ্ঠস্বর শোনা গেল, কোথায় ঈশব? ঈশব এবং অমৃত পৌঁছাতেই 10 বছরের অমৃতকে কোলে জড়িয়ে ধরলেন ঈশবের বাবা এবং তিনি চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, তোমার ছেলে আজ থেকে আমার ছেলে। এই কথা শুনে অমৃতের মা বাইরে বেরিয়ে এসে তিনি জানিয়েছিলেন, আপনি হাসান ভাই, আপনি তো এক ছেলেই মানুষ করতে পারছে না, তারপরে আর দুজনকেই? তার উত্তরে ঈশবের বাবা জানিয়েছিল, অমৃতের মতো ছেলে পেলে 21 জন ছেলেকে তিনি পালন করতে রাজি আছেন। এই কথা সঙ্গে সঙ্গেই অমৃত এবং ঈশবের জামা বদলের গল্পটি হাসান ভাই বলতে শুরু করেন। গ্রামের পাড়াপড়শি মেয়েদের দল জড়ো হয়ে তার এই গল্প শুনল এবং তখনই হাসান ভাইয়ের কথাই উঠে এসেছিল, ওহ কি খাঁটি কথা! খাঁটি কথা এই প্রসঙ্গটি তিনি উল্লেখ করেছিলেন। আসলে খাঁটি কথাটি ছিল, ঈশব যখন জিজ্ঞাসা করেছিল, জামা পাল্টালে তোর কি হবে ছেঁড়া জামা গায়ে দিয়ে? তখন তার উত্তরে অমৃত জানিয়েছিল, আমার বাবা মারলে মা ঠেকাতে পারবে, আমার তো মা আছে, তোর তো তাও নেই। এই কথাটি হাসান ভাই খাঁটি কথা বলে উল্লেখ করেছেন। গ্রামের পাড়াপড়শি মায়ের দল হাসান ভাইয়ের কথায় মুগ্ধ হলো এবং সেই থেকে তারা অদল বদল কথাটি প্রচার করতে শুরু করল। বুড়ির বাড়ি পুরানো দেখে ছেলের দল বাড়ি ফিরছিল। তারাও অমৃত ঈশবকে দেখতে পেয়ে অমৃত ঈশব অদল বদল ভাই অদল বদল বলতে শুরু করল। কথাটা ক্রমশ গ্রাম পেরিয়ে গ্রাম প্রধানের কানে গেল। তিনি ঘোষণা করলেন, অমৃত অদল এবং ঈশব বদল, অদল বদল অমৃত ঈশব অদল বদল। কথাটা আকাশে বাতাসের মধ্যে মুখরিত হয়ে উঠল। ধন্যবাদ।